আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি এই সমুদ্র আর এই নদী। কতই না বৈচিত্র্য তার ঢেউ, কতই না দৃশ্য দেখার মতন এই নদী। কি বিকট শব্দ এখানে, যা মানুষকে কানে ঝাঁঝা লাগে। আর এখানে আস্তে আস্তে শব্দ, নদীর স্রোত যেন মৃদু আকারে বয়ে চলেছে। পৃথিবীতে স্থলের চেয়ে জলের পরিমাণ বেশি, কিন্তু কি জল! এই জল সমুদ্রের জল, যেটা নোনা, খেতে পারা যাবে। আর এটা হচ্ছে গঙ্গার জল, মিঠা পানি। এই জল খাওয়া যায়। তাহলে দুটোই জল, কিন্তু কত পার্থক্য, তাই না? একটা জল খাওয়া যাচ্ছে আর একটা খাওয়া যাচ্ছে না। আমি আছি নৌকায়, জিয়াগঞ্জ থেকে মাত্র 5 কিলোমিটার ভেতরে কদমতলা ঘাট। চারিদিকে প্রকৃতি, মিষ্টি বাতাস, কি সুন্দর এই পরিবেশ। আর এটা হচ্ছে দমন, গুজরাট। এখানে আছে দিদি। এই সমুদ্রের সৈকতে দিদিও এসছে ঘুরতে, সুন্দর সুন্দর ভিউ দেখছে আর আমাদের দেখাচ্ছে। আমি আছি মুর্শিদাবাদে, ওয়েস্ট বেঙ্গল, আর দিদি আছে গুজরাটে। তো আমরা দেখছি দুটো জলের ভিউ। এখানে গঙ্গার জলের একরকম ভিউ, সাইডে সবুজ প্রকৃতি, একরকম দৃশ্য এখানকার, আর এখানকার দৃশ্য একরকম। এখানে চারিদিকে শুধু সাদা, বিশাল জলের ঢেউ, যেন ভয়ঙ্কর দৃশ্য। কাছে গেলে যেন ভয় লাগবে। অ্যাকচুয়ালি সিনটাই ওই রকম। তো বন্ধুরা, সমুদ্র আর গঙ্গা, এই দুই জলের মাঝে একটা বিশাল পার্থক্য, তাই না? তো বন্ধুরা, ভালো থাকবা, সুস্থ থাকবা, জল সঞ্চয় করো, জল অপচয় করিও না। প্রয়োজনের অতিরিক্ত জল নষ্ট করবে না, জলই জীবন। কোনো জায়গায় জল মানুষ খেতে পাচ্ছে না, কোনো জায়গায় মানুষ শাওয়ারে স্নান করছে, জল অপচয় করছে, অতিমাত্রায় জল নষ্ট করছে। তো আমি বলবো, জল সঞ্চয় করো, জল নষ্ট করবে না, কারণ জলই জীবন। গাছ লাগাও, প্রকৃতিকে সুন্দর করো। এই জায়গাটাই আরও সুন্দর হতো যদি এখানে সাইডে কিছু গাছপালা থাকতো। তো সুন্দর পরিবেশ সৃষ্টি করতে গেলে কিন্তু গাছের ভূমিকা অনেক বেশি। দেখতেও যেমন ভালো লাগে, পরিবেশে মানুষের শান্তিও অনেক আসে। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, জল সঞ্চয় করো। জাস্ট এইটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ। দেখে নাও সুন্দর ভিউটার মজা নাও, ভালো থাকো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।